আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। তো আজকে যে বিষয়ের নিয়ে আমি আলোচনা করব, যে বিষয়ের ভিত্তিতে আলোচনা করব, এটা আসলে একটি ভিন্ন আলোচনা। আমার চ্যানেলে এরকম ভিডিও আমি আপলোড করি না কখনো। তো আজকে আমি এই ভিডিওটা আপলোড করার একটাই উদ্দেশ্য, আমার কাছে অনেকেই আসে, এই সমস্যাটা নিয়ে অনেকে আসে, যার কারণে আমি এই ভিডিওটা আজকে আপলোড করে দিলাম। পরবর্তীতে যদি কেউ এই সমস্যাটা নিয়ে আসে, তাদেরকে আমি এই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, যেন তারা এই সমস্যাটা সমাধান পায়, খুব সহজেই যেন তারা সমস্যাটা সমাধান পায়। তো বন্ধুরা, এই সমস্যাটা হচ্ছে আমাদের একটি কমন সমস্যা, যেটা হচ্ছে আমরা বর্তমানে প্রায় অনেকেই ল্যাপটপ বা কম্পিউটার কিনে থাকি, যেখানে আমাদের ডিভিডি রাইটার অথবা ডিভিডি রম যে আমাদের থাকে, ডিভিডি লাগানোর যে ইয়েটা থাকে আমাদের, সেটা আমরা নেই না বা আমাদের থাকে না। তো আমাদের যখন এই ডিভিডি না থাকে, তখন আমাদের অপারেটিং সিস্টেম, অর্থাৎ আমরা যখন কম্পিউটারটাকে সেট আপ করি, অর্থাৎ একটা কম্পিউটার যখন সেট আপ করার প্রয়োজন হয়, একটা নতুন কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করার প্রয়োজন হয়, তখন আমরা সেই অপারেটিং সিস্টেমটা ইনস্টল করার জন্য ডিভিডি রাইটারের প্রয়োজন পড়ে। অর্থাৎ আমাদের যে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করে থাকি, সেটা ডিভিডি রাইটারের মাধ্যমে ডিভিডি ডিস্ক দিয়ে ইনস্টল করে থাকি। তো বন্ধুরা, আজকে আমি পেনড্রাইভ দিয়ে বুটেবল করার অপশনটা জানিয়ে দেব। অর্থাৎ আমরা অনেকভাবে পেনড্রাইভ দিয়ে বুটেবল করে থাকি। আমরা একটা কম্পিউটারকে সেট আপ করার জন্য অনেকভাবে পেনড্রাইভ বুটেবল করে থাকি। তো আজকে এমন একটি খুব সহজ একটি অপশন আমি আপনাদেরকে জানিয়ে দেব, যেটা দিয়ে আপনারা খুব সহজেই যে কোনো অপারেটিং সিস্টেম, অর্থাৎ যে কোনো উইন্ডোজ 7, 10, ভিস্তা 11, হ্যাঁ, আপনারা যে কোনো অপারেটিং সিস্টেমেই এইভাবে আপনারা বুটেবল করে ইনস্টল করতে পারবেন। তো বন্ধুরা, এটা করার জন্য আপনাকে প্রথমত একটি 8 জিবি মেমোরি লাগবে, বা তার উপরে একটি মেমোরি লাগবে। অর্থাৎ 8 জিবির উপরে একটি মেমোরি আপনাকে লাগবে, এবং একটি কম্পিউটার লাগবে এই কাজটা করার জন্য। উইন্ডোজ 7 বা 10 যে কোনো ভার্সনের একটি অপারেটিং সিস্টেমে আপনারা এইভাবে কাজটি করতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে বুটেবল করলে আমরা যে কোনো কম্পিউটারে আমরা এই বুটেবল পেন ড্রাইভ অথবা বুটেবল মেমোরিটা দিয়ে আমরা কম্পিউটারটিকে সেট আপ করতে পারবো, অর্থাৎ নতুন অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতে পারবো। তো আসুন আমরা দেখে নিই যে কীভাবে এই সহজেই আমরা একটি পেন ড্রাইভকে বুটেবল করতে পারি। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনের অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনের অল বাটনে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশন সাথে সাথেই পেয়ে যান। তো বন্ধুরা, আসুন দেখে নিই যে কীভাবে আমরা একটি পেন ড্রাইভকে খুব সহজেই বুটেবল করে নেব। তো বন্ধুরা, আমি আমার কম্পিউটারে একটি 32 জিবি মেমোরি প্রথমে লাগালাম। এখানে আপনারা 8 জিবি থেকে শুরু করে 32 জিবি পর্যন্ত মেমোরি লাগাইতে পারবেন এই বুটেবলটি করার জন্য। তো বন্ধুরা, প্রথমে আমি আমার মেমোরিটিকে কম্পিউটারের মধ্যে লাগালাম। তো বন্ধুরা, মেমোরিটি অলরেডি আমার কম্পিউটারে কানেক্ট হয়ে গেল। তো আমরা প্রথমে এই মেমোরিটাকে ওপেন করব। প্রথমে ওপেন করার পর মেমোরিটাকে সিলেক্ট করব, সেখান থেকে আমরা এই মেমোরিটাকে ফরম্যাট করব। ফরম্যাট করার সময় এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করতে হবে, মেমোরিটা আমার এখানে FAT32 নামে ফরম্যাট হবে, এই সিস্টেমে আমাদের এটা ফরম্যাট হবে। তো আমরা এখান থেকে এটাকে আমরা NTFS মোডে ফরম্যাট করব, অর্থাৎ NTFS মোডে আমরা ফরম্যাট করে নেব। তো আমরা প্রথমে এটাকে NTFS মোডে আমরা ফরম্যাট করে নিলাম। তো বন্ধুরা, ফরম্যাট কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমাদেরকে রান বাটনে যেতে হবে, সেখান থেকে আমাদেরকে CMD ক্লিক করতে হবে। এখানে CMD তে আসার পর আমরা প্রথমে এখানে লিখে দেব ডিস্কপার্ট, DISKPART, ডিস্কপার্ট। আমরা প্রথমে ডিস্কপার্ট লিখে দেব। এখানে দেখতে হবে যে বানানগুলো যেন সঠিক হয়, কোনো বানান যেন ভুল না হয়। একটা বানানের অক্ষর যদি এখানে ভুল হয়ে থাকে তাহলে কিন্তু হবে না। তো প্রথমে আমরা কি করব, ডিস্কপার্ট অপশন সিলেক্ট করব এখানে, অর্থাৎ ডিস্কপার্ট লিখে দেব। তারপর আমরা যে কাজটি করব সেটা হলো যে লিস্ট, এখানে লিস্ট ডিস্ক, LIST লিস্ট ডিস্ক, লিস্ট ডিস্ক, এখানে লিস্ট ডিস্ক দেব। এখানে দেখেন আমার কম্পিউটারে যে ডিস্কগুলো লাগানো আছে, সেই ডিস্কের লিস্টগুলো এখানে দেওয়া আছে। আমার যে কম্পিউটারে যে ডিস্কে যে লিস্টগুলো লাগানো আছে, যে হার্ড ডিস্ক লাগানো আছে, যে আমাদের এখানে হার্ড ডিস্কগুলো লাগানো আছে বা মেমোরিগুলো লাগানো আছে, সেগুলো লিস্ট এখানে দেওয়া আছে। এখানে সতর্কতার সাথে আমাকে আমরা যে মেমোরিটাকে বুটেবল করব, সেই মেমোরিটাকে সিলেক্ট করতে হবে। তো এখানে ব্লকক্রমেও যদি অন্য একটা মেমোরিকে সিলেক্ট করে থাকেন, তাহলে আপনাদের সেই মেমোরিটাই কিন্তু ফরম্যাট হয়ে যাবে। তাই সাবধান, এই কাজটি করার জন্য এখানে অবশ্যই অনেক সতর্কতার সাথে করতে হবে। তো এখানে আমরা কি করব, এখানে আমরা যেমন আমাদের রিমুভেবল ডিস্কটা আমরা মেমোরিটা লাগাইছিলাম, সেটা আমাদের ডিস্ক 5 নামে এখানে আসে। অর্থাৎ যদি ডিস্ক 2 নামে বা ডিস্ক 1 নামে থাকে, তো আমরা সেটা ডিস্ক 1 বা 2 সিলেক্ট করে নেব। তো এখানে আমাদের যে আমরা 16 জিবি একটা মেমোরি লাগাইছি, এখানে 14 জিবি শো করছে। এখানে আমরা যে 14 জিবি যে মেমোরিটা আছে, আমরা এটা সিলেক্ট করব। তো এখানে আমরা লিখে দেব সিলেক্ট
সিলেক্ট ডিস্ক 5, ঠিক আছে, আমরা সিলেক্ট ডিস্ক 5 দেবো। তো এখানে ডিস্ক 5 ইজ নাও দ্য সিলেক্টেড ডিস্ক, এখানে আমাদের ডিস্ক 5 এখন সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখান থেকে কী দেবো, প্রথমে দেবো ক্লিন, CLEAN, ক্লিন, ক্লিন এই অপশনটি আমরা দেবো। এখানে ক্লিন দেওয়ার পরে এই ডিস্কটি ক্লিন হয়ে গেল, ঠিক আছে। তারপরে যে কাজটি করবো সেটা হলো এখানে লিখবো আমরা ক্রিয়েট পার্টিশন প্রাইমারি, ক্রিয়েট পার্টিশন প্রাইমারি। তো বন্ধুরা বানানগুলো অবশ্যই সঠিক মতো দিবেন, একটা বানান যদি ভুল হয়ে থাকে তাহলে আবার আপনাদের ইরোর দেখাবে, এটা আর কাজ করবে না। তো বানানগুলো অবশ্যই সঠিকভাবে দিবেন। তো আমরা কী দিলাম, আমরা প্রথমে দিলাম ক্রিয়েট পার্টিশন প্রাইমারি, তারপরে কী করবো, সেই পার্টিশনটিকে অ্যাক্টিভ করার জন্য আমরা অ্যাক্টিভ কমান্ড ব্যবহার করবো। তো ACTIV আমরা অ্যাক্টিভ করলাম, এটাকে অ্যাক্টিভ করার পর আমাদের এই ডিস্কটা অ্যাক্টিভ হয়ে গেলো। এখন আমরা এটাকে আবার ফরম্যাট দেবো। এখানে ফরম্যাট দেওয়ার জন্য আমাদের ফরম্যাট কমান্ড ব্যবহার করতে হবে। তো আমরা এখানে ফরম্যাট কুইক লিখে আমার ফরম্যাট কমান্ড ব্যবহার করবো। তো বন্ধুরা আমার এই বর্তমানে যে মেমোরিটি আমি লাগাইছি সেটা আমার এখানে ফরম্যাট হয়ে গেলো। ফরম্যাট হওয়ার পর আমরা এখানে কি করব, অ্যাসাইন, ASSIGN, অ্যাসাইন এটা লাগবো। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে আসবো। তো বন্ধুরা আমার মেমোরিটি কিন্তু অলরেডি কিন্তু আমার এই মেমোরিটা কিন্তু আমার অলরেডি বুটেবল হয়ে গেল। অর্থাৎ আমরা এখানে যে অপারেটিং সিস্টেমটা এখন কপি করে রাখবো সেই অপারেটিং সিস্টেমটা আমরা পরবর্তীতে যে কোনো কম্পিউটারে লাগাইলে আমরা সেই অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতে পারবো। তো আমরা যেমন এখান থেকে যদি উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 আমরা যেটাই দিই না কেন, যদি উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 দিই, যদি উইন্ডোজ 7 দিতে যাই তাহলে আমাকে উইন্ডোজ 7 এর ফাইলগুলো সংরক্ষণ করে সেগুলোকে এখানে কপি করে নিতে হবে, ঠিক আছে। অথবা যদি আমরা উইন্ডোজ 10 নিতে চাই, যে আমরা উইন্ডোজ 10 নেব, তো আমাকে উইন্ডোজ 10 এর যে ফাইলগুলো আছে সেগুলোকে আমাকে এখানে কপি করতে হবে। তো কপি করার সময় অবশ্যই আপনাদের কম্পিউটারে যদি অ্যান্টিভাইরাস থাকে, অর্থাৎ অ্যান্টিভাইরাসটা যদি ইনস্টল করা থাকে সেটাকে অবশ্যই আপনারা ডিসেবল করে রাখবেন। তাছাড়া এই সফটওয়্যারগুলো কখনো কপি হবে না, ফাইল মিসিং দেখাবে। অবশ্যই অ্যান্টিভাইরাস ডিসেবল করে রেখে আপনারা এটা কপি করে রাখবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, এবং ভিডিওটি যদি উপকারের মতো হয়, যদি আপনাদের ভিডিওটি উপকার আসে তাহলে আপনার ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।